This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে আর সেই দিনই পথে নামছে তৃণমূলের প্রবীণ ব্রিগেড। মহিলা এবং সংখ্যালঘু ইস্যুতে পথে ববি, কল্যাণ, শশী, চন্দ্রিমারা। একই দিনে জোড়া কর্মসূচি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল এবং মহিলা মোর্চার। সৌরভ গুহ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, এই ৬ উপনির্বাচনের পর আমরা দেখেছিলাম যে দলে শীর্ষ নেতৃত্ব সুপ্রিমো তার কথাই শিরোধার্য এবং প্রবীণ ব্রিগেড যারা রয়েছেন তাদের গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পরিষ্কার বলা হয়েছে। সেরকম একটা জায়গায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে ডায়মন্ড হারবারে, ঠিক সেই দিনই এই প্রবীণ ব্রিগেড কোট আনকোট তারা রাস্তায় নামছে। কি বিশেষ কোনো ইঙ্গিত? দেখো, তিলোত্তমা কাণ্ডের পর আমরা দেখেছিলাম যে পথে নেমেছিল চিকিৎসক সমাজ এবং চিকিৎসকদের আন্দোলনে কার্যত প্রশাসনকে কাঠগড়ায় তারা দাঁড় করিয়েছিলেন এবং রাস্তায় দিনের পর দিন তারা অনশন করেছিলেন। তিলোত্তমা কাণ্ডের পর চিকিৎসক সমাজের সঙ্গে আলাপচারিতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমার নিশ্চিতভাবে মনে থাকবে যে তিলোত্তমা কাণ্ডের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের একাংশের কাজকর্ম নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছিলেন ঘনিষ্ঠ মহলে এবং একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছিলেন প্রকাশ্যে। সেই জায়গা থেকে আজকে আমতলায় ডায়মন্ড হারবারে চিকিৎসক সমাবেশ বা চিকিৎসক সম্মেলন অভিষেকের তিলোত্তমা কাণ্ডের পর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এবার রাজনৈতিক জায়গা থেকে যেটা দেখার, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রবীণ রমিন দ্বন্দ্বটি কি আরো একবার ফুটে উঠছে, এই প্রশ্নটা সামনে নিশ্চিতভাবে আসবে যে পূর্ব ঘোষিত কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তারপরে ওল্ড ব্রিগেড তারা কিন্তু পথে নামছে ওই দিনে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডক্টরস মিট করছেন, ডক্টরস কনভেনশন করছেন, ঠিক সেই দিনই পথে নামছে তৃণমূলের ওল্ড ব্রিগেড। কি কি ইস্যুতে পথে নামছে? এক হচ্ছে সংখ্যালঘু, আরেক হচ্ছে মহিলা, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভোটের সমীকরণের নিরিখে। এবং কল্যাণ, ববি, শশী, চন্দ্রিমা, এই এত গুরুত্বপূর্ণ প্রবীণ তৃণমূলের গুরুত্বপূর্ণ মুখ। নজর থাকবে আমাদের, সৌরভ, নজর থাকবে। আপাতত ধন্যবাদ। ভদ্রেশ্বর থেকে নিখোঁজ 2 স্কুল ছাত্র। 10ম শ্রেণীর ছাত্র অনিমেষ সামন্ত এবং জয়দীপ সুর পরীক্ষা শেষ হলেও বাড়ি ফেরেনি। দুজনেই ভদ্রেশ্বর তেলিনীপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। পরিবারের দাবি দুজন একসঙ্গে কোথাও গেছে। ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের। 2 ছাত্রের খোঁজ শুরু করেছে পুলিশ। ভাগ্নি ওরাই দেখাশোনা করে। ওই তো রাত্রে হঠাৎ আমাদেরকে ফোন করছে যে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, আসে না। যেরকম বোঝে সেরকমটাই সেই সময় আবেগে ভেসে চলে যায়। হয়তো কোনো বড় কেউ কিছু বুঝিয়েছে এই দুটো বাচ্চাকে, কিছু একটা হয়েছে, না হলে গায়ে শুধুমাত্র স্কুল ড্রেস। এই শীতের দিন ওরা কিভাবে একা একা ডিসিশন নেবে যে আমরা চলে যাবো? এমনিতে বাইরে বেরোয় না, সবসময় ঘরেই থাকে। কোথায় যেতে পারে তো বুঝতেই পারছি না।